ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ, ভালো আছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 16তম ক্লাস এই সেমিস্টারের, মানে অর্ধেক সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে। আমরা আছি রিডার 5, লেসন 8 আমরা শেষ করেছি। আজকে আমরা লেসন 9 থেকে শুরু করব ইনশাআল্লাহ। রিডার 5, লেসন 9। রিডার 5, লেসন 9। ওকে, দেখেন, আমরা গত বেশ কয়েকটা ক্লাস ধরেই আমরা দুর্বল ক্রিয়া বা আল ফেলুল মুঅতাল বা উইক ভার্বস এইটা আমরা পড়ার চেষ্টা করছি। তো এই এই এখানে যেটা হচ্ছে যে দুর্বল ক্রিয়ার হয় প্রথম অক্ষর ওয়াও বা ইয়া হয়, অথবা দ্বিতীয় অক্ষর ওয়াও বা ইয়া হয়, আর একটা হচ্ছে তৃতীয় অক্ষর ওয়াও বা ইয়া হয়। এইটাকেই আমরা বলছি দুর্বল ক্রিয়া। অর্থাৎ যদি কোনো ক্রিয়ার মূল অক্ষরে ওয়াও বা ইয়া থাকে, তাহলে সেটাকে আমরা দুর্বল ক্রিয়া বলছি। সে থাকতে পারে প্রথমে, থাকতে পারে মাঝে, থাকতে পারে শেষে। তো যখন যেখানে থাকবে সেই অনুযায়ী তাকে সহজীকরণ করে নিয়ে আসতে হয়। সেই প্রসেসটাকে বলে তালিল। তো দুর্বল ক্রিয়াকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, বা আমি যদি বলি কিভাবে অপারেট করতে হয়, তাকে কিভাবে বুঝতে হয়, সেটাই আমরা শেখার চেষ্টা করছি, তার গঠনটা কিভাবে হয়। ওকে, মিসাল আজওয়াফ নাকিস। মিসাল আজওয়াফ নাকিস, মাঝখানের অক্ষর, প্রথম অক্ষর যদি ওয়াও বা ইয়া হয় তাহলে সেটা মিসাল। দ্বিতীয় অক্ষর ওয়াও বা ইয়া হলে সেটা আজওয়াফ। আর তৃতীয় অক্ষর ওয়াও বা ইয়া হলে সেটা হচ্ছে নাকিস। আমাদের দুর্বল ক্রিয়ার যে মেইন সেকশন, এটা শেখা হয়ে গেছে, এটা শেষ। আর রিডার 5, লেসন 6, 7, 8, এই তিনটা অধ্যায়ে আমরা মোটামুটি উম, এর যে পার্টগুলো আছে, প্রথম অক্ষর, মাঝের অক্ষর, শেষের অক্ষর, সবগুলোই আলহামদুলিল্লাহ আমরা শিখে ফেলেছি। আজকে আমরা নতুন একটা গঠনে আসছি। এইটাকে বলে মুদাফ। এর আগে আপনারা মুদাফ পড়েছেন, সেটা সেটা ছিল মুদফ। এটা হচ্ছে মুদাফ, মাঝখানে একটা আইন আছে। মুদাফ এইটার অর্থ হচ্ছে যে সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেলটা একই হবে, ডাবল। সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেলটা একই হবে। সেকেন্ড রেডিকেল যদি মিম হয়, থার্ড রেডিকেলও মিম হবে। সেকেন্ড রেডিকেল যদি র হয়, থার্ড রেডিকেলও র হবে। অর্থাৎ সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেল দুইটাই সেম। আমরা একটা দেখি, হা জিম জিম। হা জিম জিম এটা হচ্ছে আমাদের মূল অক্ষর। আর এটার মাদি হচ্ছে হাজ্জা, মুদারি হচ্ছে ইয়াহুজ্জু। কিভাবে এটা হলো সেই আলোচনাতে আমরা আসব। আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি। অর্থ হচ্ছে হজ করা। হাজ্জা ইয়াহুজ্জু, হজ করা। এখন কিভাবে এটা গঠন করা হয় সেটা একটু লক্ষ্য করেন। এটা হচ্ছে নাসারা ইয়ানসুরু থেকে এসেছে এই ভার্বটা। তাহলে হাজাজা,
প্রথমে দেখেন এভাবে ছিল হাজাজা। তখন হাজাজাটা পড়তে কেমন, দুইটা হাজাজা। তখন আমরা করলাম কি, মাঝখানের জিমটার উপরে একটা সুকুন দিয়ে দিলাম, তখন উচ্চারণটা হলো হাজ্জা। তখন কি করলাম, আমরা দুইটা জিমকে একত্রে করে একটা জবর দিয়ে দিলাম, হাজ্জা। তাহলে মূলত ছিল হাজাজা, সেখান থেকে আমরা দুইটা জিমকে একসাথে করে আমরা সেটাকে একটা তাসদিদ দিয়ে তার উপরে একটা জবর দিয়ে আমরা তৈরি করে ফেললাম হাজ্জা। তাহলে মূলত ছিল হাজাজা, হলো হাজ্জা। এখন দেখেন হাজ্জা। এইবার মুদারি হবে, এটা হলো মাদি। মুদারি হচ্ছে ইয়াহ জুজু, নাসারা ইয়ানসুরু। তাহলে হাজ্জা, হাজাজা, ইয়াহ জুজু, হাজাজা, ইয়াহ জুজু। তাহলে হাজ্জা ইয়াহুজ্জু, মূলত হচ্ছে হাজাজা ইয়াহ জুজু, নাসারা ইয়ানসুরু থেকে, কিন্তু ব্যবহার হয় হাজ্জা ইয়াহ ইয়াহ জুজু থেকে। আমরা ওই দুইটা জিমকে একসাথে করার জন্য একটা জিমের উপর সুকুন দিয়ে দিলাম, তারপরে দুইটা জিমকে একটা জিমে রূপান্তরিত করলাম, তার উপর একটা তাসদিদ দিয়ে দিলাম, তখন হয়ে গেল ইয়াহুজ্জু। তাহলে ছিল ইয়াহ জুজু, সেখান থেকে আমরা তৈরি করে ফেললাম ইয়াহুজ্জু। এই হচ্ছে তার গঠন। আমি আবারও বলি। আচ্ছা দেখেন, এই হচ্ছে হাজাজা, সেখান থেকে হাজ্জা। এটা কিভাবে এখানে আসলো, এই রূপান্তরটা আপনাকে বলতে হবে। আর এখানে ছিল ইয়াহ জুজু, নাসারা ইয়ানসুরু, সেখান থেকে এটা হলো ইয়াহুজ্জু। হাজ্জা ইয়াহুজ্জু, হজ করা, মূল অক্ষর হলো হা, জিম জিম। এটাকে বলে মুদাআফ। মুদাআফ ক্রিয়া, যার সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেল সেম। এখন আপনাদের মধ্যে থেকে একজন এই কথাগুলো একটু রিপিট করেন, কি বুঝেছেন। আশরাফ পারভেজ ভাই, প্লিজ। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্লিজ। ওস্তাদ এখান থেকে যে বিসমিল্লাহির রহমানির রহিম, এখান থেকে যেটা বুঝলাম সেটা হলো আমরা আজকে আলোচনা করছি আহ আহ, মুদা মুদা আফ, মানে হুম। যেটা হলো যেই ক্রিয়ার সেকেন্ড এবং থার্ড রেডিকেল একই হবে। হুম। এখানে একটা আরবি আমরা ওয়ার্ড বের করেছি, সেটা হলো হাজাজা বা হাজ্জা, হুম। যেটার অর্থ হলো হজ করা। এটার মূল অক্ষর ছিল হাজাজা। এখান থেকে আমরা চেঞ্জটা যেটা করলাম সেটা হলো হাজাজা থেকে আমরা নিয়ে আসছি হলো হাজ্জা। হুম। হুম। হাজ্জা, হা জবর, জিম তাজদিদ এবং হলো জিম জবর। এখানে যেটা হলো যে তাজদিদটাকে আমরা একসাথে মিলাইয়া আমরা করলাম হাজ্জা, লিখলাম। এটা হলো হাজ্জা হলো আর কি। হুম। জি। আর আর হলো ওই মুদারির ভালভে যেটা হবে সেটা ইয়াহজুজু হওয়ার কথা ছিল, কিন্তু হুম। এটা উচ্চারণটা ইয়াহজুজু উচ্চারণটা একটু কঠিন বলে সেটা আমরা পেশটাকে আমরা আগায় নিয়ে আসছি, জিমের পেশটাকে হায়ের উপরে নিয়ে আসছি। এই ইয়াহুজ্জু হয়ে যাচ্ছে। এটা হলো পরবর্তীতে এটা হলো আলাদা না করে এটা তাজদিদের মাধ্যমে একত্রিত করে ইয়াহুজ্জু আমরা লিখলাম। এর মাধ্যমে হাজ্জা থেকে এই দুটো হলো আমরা পাচ্ছি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা বিষয় একটু, এই যে হাজাজা থেকে সেকেন্ড স্টেজে যেটা হলো স্যার, পেশ কেন হলো স্যার? এটা একটু বলবেন কেন স্যার? পেশ কোনটাতে? উপরেরটাতে স্যার, হাজাজা স্যার, হ্যাঁ, এখানে তো মাদি কোনো পেশ নাই। সেকেন্ড স্টেজে স্যার।
ও, এটা হাজাজা এটা থেকে, এটা সুকুন, সুকুন। হ্যাঁ সুকুন, জি স্যার, সুকুন কেন হলো? আচ্ছা, সুকুন আমরা করেছি, মানে হচ্ছে যে পড়ার সুবিধার্থে বলতে পারি আমরা, হ্যাঁ, বা সহজ করার জন্য। যে হাজাজা পড়তে একটু কেমন হচ্ছে, হাত দুইটা জিম পাশাপাশি, তো দুইটা জিম পাশাপাশির উচ্চারণটা একটু কঠিন, তখন আমরা একটা সুকুন করে দিলাম। তো সুকুন করলে যেটা হলো যে এখন পড়াটা একটু সহজ হয়, হাজ, এখানে এসে আমরা একটু থামতে পারছি, তারপরে আবার যা। তো সেই হাজ্জাকে আমরা এভাবে বলতে পারি বা এভাবে বলতে পারি, অর্থাৎ দুইটা জিমকে একসাথে করে একটা তাসদিদ দিলে বোঝা যায় যে এখানে দুইটা জিম আছে, তার উপর একটা জবর দিয়ে দিলাম। এটা সহজীকরণের জন্য পড়লাম আর কি, হ্যাঁ, মূলত ছিল হাজাজা। তো হাজাজা পড়াটা কঠিন বা একটু উচ্চারণে সুন্দর হয় না, তখন আমরা এটাকে একটা সুকুন দিয়ে পড়লাম, হাজ্জা। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, মাশাআল্লাহ, ভেরি গুড, সুন্দর। এইরকম করে যদি ব্যাখ্যা করতে পারেন তাহলে টিচার হয়ে যাবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। খুবই ইনশাআল্লাহ, আল্লাহ সহজ তৌফিক দান ব্যাখ্যা। করুক। আমিন। আমিন আমিন। হ্যাঁ, যে এইভাবে করে আপনাকে কেউ বলবে না বা কোনো টিচার সহজে বলবে না, হ্যাঁ, তারা অনেক কিছু বলবে। তো অনেক কিছু বললে স্টুডেন্টের কষ্ট হয়। হ্যাঁ, মনে করেন আমি কত জানি, এটা যদি আমি বুঝাইতে যাই আপনাদের, তাহলে আপনারা আপনারা বিরক্ত হবেন, তখন আমার প্রতিভা প্রকাশিত হবে। কিন্তু এমন লোকদের কাছে যারা আবার এটা বোঝে না, তো কিন্তু এমন যদি হয় যে আমি একটু কম কথা বলে আমি যাদের সাথে কাজ করছি তারা একটু বেশি বলতেছে এবং বুঝতেছে, তাহলে এটা ভালো। হ্যাঁ, এজন্য ভেরি গুড। তাহলে আবার একবার রিপিট করবেন প্লিজ, আমি একটু বলি ওইটাই রিপিট করবেন, যে জি আমাদের স্যার। মূল অক্ষর হলো হা জিম জিম, এবং এটা নাসারা ইয়ানসুরু থেকে আসছে। তো এটা জি পড়তে যে আমাদের কিছু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, তখন আমরা এই এই ধাপে এটাকে তৈরি করছি, প্লিজ বলেন। জি, স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ওস্তাদ, এখানে আমরা যে আজকে যে আলোচনা করছি সেটা হলো মুদাআফুন, যেটা হলো যেই ক্রিয়াটার সেকেন্ড এবং থার্ড রেডিকেল সেম হচ্ছে। গুড। আর এটা হলো আজকে যে ওয়ার্ডটা আমরা নিয়েছি সেটা হলো হাজ্জা। হাজ্জা ইয়াহুজ্জু, এটা নাসারা ইয়ানসুরু থেকে আমাদের থেকে আসবে। তো প্রথমে আমরা হাজ্জার ব্যাপারে যেটা আলোচনা করছি সেটা হলো যে হাজাজা, এটার উচ্চারণটা একটু ডিফিকাল্ট বাট কষ্টসাধ্য। এই জন্য আমরা সেকেন্ড রেডিকেলে আমরা জবরের পরিবর্তে সুকুন নিলাম, তাহলে হচ্ছে হাজ্জা, যেটার উচ্চারণটা আমাদের জন্য একটু ইজি। হুম। আর সুকুনটা আলাদাভাবে না রেখে এটা তাসদিদের মাধ্যমেও আমরা একটা হরফ, দুইটা হরফকে একত্রিত করতে পারি। সে তার ফলে যেটা আসতেছে সেটা হলো হাজ্জা। গুড। আর এটা মুদারির ফর্মে যেটা হলো ইয়া ইয়াহ জুজু হওয়ার কথা, কিন্তু ইয়াহ জুজুটা উচ্চারণও ডিফিকাল্ট। এই জন্য ইয়াহ জুজুর সেকেন্ড এদিকেলে যেটা হলো যেটা হলো পেশ ছিল, সেই পেশটাকে হাতে নিয়ে আসা হচ্ছে। হাতে সুকুনে, নিয়ে আসার সুকুনে, কারণ সুকুন। সুকুন, হ্যাঁ, সুকুনটাকে হাতে নিয়ে আসা হচ্ছে, কারণ এটা হলো জিমের উপরে ছিল, সেটাকে এক ধাপ আগায় নিয়ে আসা হচ্ছে। তা আমরা গুড, গুড। জি, সুন্দর এইটার জিনিস খেয়াল কারণে করছেন, তো এটা আমি বলি নাই, ভুলে গেছি, আপনি নিয়ে জি আসছেন, ভেরি গুড। এই তো জ্ঞানী মানুষের লক্ষণ। প্লিজ, তারপরে বলেন। হ্যাঁ, এইটাতে আমাদের উচ্চারণটা ইজি হচ্ছে বিকজ ইয়াহজুজু উচ্চারণটা অনেক সময় উচ্চারণ করতে অসুবিধা। সেটা হলো ইয়াহুজ্জু, এটার উচ্চারণটা অনেক ইজি, আমাদের ভাষার ভঙ্গিতে এটা ইজি হয়। যার ফলে এটা এই সুকুনটা সুকুনটা নিয়ে এসে সেকেন্ডটা চেঞ্জ হলো, অল্টারনেট হয়ে পেশটা চলে গেছে হলো হায়ের উপরে, সুকুনটা চলে আসছে জিমের উপরে। তখন এটা তাসদি সুকুন এবং পেশ দুইটা এই জিমকে একসাথে তাসদিদের মাধ্যমে আমরা একত্রিত করতে পারি। তারপরে এটা দেখা যাচ্ছে যে তাসদিদের মাধ্যমে উচ্চারণ করলে ইয়াহুজ্জু উচ্চারণটা আমাদের জন্য ইজি হচ্ছে। তো এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এইটাই হচ্ছে ইলমুস সরফ। আপনি এতক্ষণ যেটা বললেন এটাকে বলে ইলমুস সরফ, সরফের জ্ঞান, হ্যাঁ। তো ওইটা ইনশাআল্লাহ। আস্তে আস্তে জানা যাবে যে কি বলছেন, ভেরি গুড। বা আপনি এতক্ষণ তালিল করলেন, হ্যাঁ, মানে চিকিৎসা করলেন, অসুস্থ ভার্বের চিকিৎসা করলেন, ব্যাখ্যা করলেন, ভেরি গুড। তো ইনশাআল্লাহ। এরকম যদি কোনো ভার্ব পান যেটা এই ধরনের, সবগুলোর ব্যাখ্যা এরকম, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, যেমন বুঝতে মনে পারছি। করেন হাজ্জার বদলে আমি বললাম মারর, মারর মানে অতিক্রম করা। তাহলে এখন হ্যাঁ, বলেন তো মাররতে
মূল অক্ষর কি কি? মারর। মিম, মিম, র, র। এক্সিলেন্ট। দল্লা। দাল, লাম, লাম। হ্যাঁ, দদ। দদ, লাম, লাম। গুড। এই তো সাব্বা। সাব্বা, সিন, সিন, হ্যাঁ হ্যাঁ, বাবা। গুড। সিন বাবা হলে এটা হলো গালি দেওয়া, ঠিক আছে। আর আচ্ছা, সদ হলে সেটা হলো ঢেলে দেওয়া। আচ্ছা, দুইটাই দুইটাই আছে একই রকম। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এই এর একদিন আপনার মাদ্রাসায় নিয়ে যাইতে হবে, মাদ্রাসায় পড়াবেন। ঠিক আছে। এখনো পান, সাহসে কুলাচ্ছে না। না না, কেন, ইনশাল্লাহ। জুব্বা পরে টরে মাথায় রুমাল দিয়ে ঢুকে যাইতে হবে যে নতুন শিক্ষক আসছে, তোমাদের এখন সরফের ক্লাস নেবে, মুদাফের, হ্যাঁ, পড়াবেন, দেখবেন ছেলে পেলে সব আপনার ভক্ত হয়ে যাবে। পরে বলবেন যে আমি তো ভাই মাদ্রাসার লোক না, আমি তো হুজুর না। ঠিক আছে। এটা উস্তাদ ইয়ে হয়েছিল, মিশরে একবার ঘুরতে গিয়েছিলাম, ওখানে ওই যে এর একটু জুব্বা পরে দাঁড়িয়েলা যারাই দেখে তারে বলে ইয়া শায়েক, শায়েক ইয়া শায়েক। শায়েক। আমি তো, আমি তো, কি রে বাবা, দাঁড়িয়েলা দেখে কি শায়েক ভাবলো নাকি? না, শায়েক মানে আপনার ওই জ্ঞানী অর্থে বলে না, মানে আপনার মুরব্বি ভাই এই ধরনের অর্থে বলে। ঠিক আছে, ইয়া শায়েখ। হ্যাঁ আমরা তো শায়েক মানে যে উস্তাদ রে মনে মনে হ্যাঁ করি। হ্যাঁ, জি 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 জি। আমরা যেমন বলি না আঙ্কেল, হ্যাঁ, আঙ্কেল হ্যাঁ, বলি, ওইখানে ওরকম শায়েখ, ঠিক আছে, বা ভাই, আঙ্কেল, মামা, এইসবকে ইনশাল্লাহ। শায়েখ বলে, বা সম্মানিত ব্যক্তিকে শায়েখ বলে সম্বোধন করা, হ্যাঁ। আচ্ছা, দাড়ি তো আপনার আছে মাশাআল্লাহ, এখন মাশাআল্লাহ। একটা জুব্বা পরতে হবে, আর একটা 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 রুমাল নিতে হবে, হ্যাঁ, লাল বা সাদা, মাথায় দিলে, আর ইয়ে একদম নরম নরম হইতে হবে, বুঝছেন, মানে আচ্ছা। তখন সবাই বিশ্বাস করবে প্রথম প্রথম যে না ঠিক আছে হুজুর আসছে। কিন্তু একটু ইংরেজি হঠাৎ করে বেরোয় গেলে তখন ধরে ফেলবে যে তো ঝামেলা আছে। ঠিক আছে, এখন আপনি আমার সাথে সাথে বলবেন, সবাই শুনবে এবং জি মুখস্থ ওস্তাদ। করবে। বলেন, হাজ্জা ইনশাল্লাহ। ইয়াহুজ্জু। হাজ্জা ইয়াহুজ্জু, হজ করা। হজ করা। জন্না ইয়াজুন্নু। জন্না ইয়াজুন্নু, ধারণ ধারণা করা, করা, ধারণা করা। ধারণা করা। আচ্ছা, এবার জন্না জাররা ইয়াজুন্নু, ইয়াজুররু। জাররা ইয়াজুররু, টানা, টানা। টানা। আচ্ছা, জাররা পরিমাণ যে আমরা বলি ওটা কি না না না, উস্তাদ? সেটা সেটা জাল দিয়ে, সেটা হচ্ছে জাল, র, আচ্ছা, আর গোলতা, ওইটা নাউন, জার, ওইটা মানে সরিষা, ঠিক আচ্ছা। আছে, জার, মিসকালা জাররা মানে জাররা পরিমাণ, হ্যাঁ, হ্যাঁ। জি উস্তাদ। আচ্ছা, তারপরে দেখেন আচ্ছা, মাররা ইয়ামুররু। তাজদিদ বোধহয় মিস হয়েছে উস্তাদ। কোথায়? ও হ্যাঁ, হোক, সমস্যা নাই। মাররা, মাররা ইয়ামুর, মাররা ইয়ামুররু, মাররা ইয়ামুররু, অতিক্রম অতিক্রম করা। করা। গুড। আদ্দা ইয়াউদ্দু, আদ্দা ইয়াউদ্দু, গণনা গণনা করা। করা। Good. সাব্বা ইয়াসুব্বু। সাব্বা ইয়াসুব্বু, গালি দেওয়া। Good. রদ্দা ইয়ারুদ্দু। রদ্দা ইয়ারুদ্দু, রদ করা। রদ করা বলতে উত্তর দেওয়া, হ্যাঁ, তারপরে কোনো কিছুকে যুক্তি খণ্ডন করা, এটাকে বলে রদ্দা, হ্যাঁ। আচ্ছা, মনে করেন আমি একটা রদ্দা। কিছু বললাম, ওইটাকে আবার আপনি পাল্টা যুক্তি দিলেন, ওইটা আপনি রদ করলেন, হ্যাঁ, এরকম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সব্বা ইয়াসুব্বু। সব্বা ইয়াসুব্বু, ঢেলে দেওয়া। গুড। সাদ্দা ইয়াসুদ্দু। সাদ্দা ইয়াসুদ্দু, বন্ধ করা। গুড, গুড। মাসা ইয়ামাসসু। মাসা ইয়ামাসসু, স্পর্শ। স্পর্শ করা। গুড। শাম্মা ইয়াশাম্মু। শাম্মা ইয়াশাম্মু, ঘ্রাণ ঘ্রাণ নেওয়া। নেওয়া। গুড। এখন দেখেন এখানে আহ উপরের দুই লাইনে যত ভার্ব আছে এগুলো সব নাসারা ইয়ানসুরু থেকে আসছে, আর নিচের বুঝছেন? দুইটা সামিয়া থেকে আসছে। তো এটা আমরা দেখব ভবিষ্যতে কিভাবে আসছে।
আমরা ওই আলাদা করে ব্যাখ্যা করেই বলবো ইনশাআল্লাহ, হ্যাঁ, সমস্যা নাই। তাহলে এই এই এইখানে হচ্ছে 4 আর হচ্ছে 5, হ্যাঁ, 9, 10, 11টা ভার্ব আছে। এই 11টা ভার্ব একটু আপনারা সবাই 2-3 মিনিট পড়েন। আচ্ছা, আশরাফ পারভেজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর উত্তর দেওয়ার স্যার, জন্য। আবার আসবো আপনার কাছে। এরপরে নাজমুল স্যার ভাই, আরেকটা আপনি একটু question আছে, স্যার। জি শিওর, এই যে প্লিজ। ইয়েতে গ্রান্টার বা সাম্মা কি একটা শ্রবণ করা কি এই ধরনের কিছু আছে? না, সেটা তো সামিয়া। সাম্মা। সামিয়া। সামিয়া। আচ্ছা, মানে এই ধরনের কোনো সাম্মা কোনো কথা নাই? আচ্ছা, আছে আছে, সাম্মা মানে নাম রাখা, ওটা সিন দিয়ে আচ্ছা, ওটার নাম রাখা। নাম রাখা, সাম্মা ইয়াসুম্মু, নাম রাখা। আর আচ্ছা, আর এটা হচ্ছে সাম্মা ইয়াসাম্মু, ঘ্রাণ নেওয়া। আচ্ছা, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাজমুল ভাই, আপনি আসবেন প্লিজ। নাজমুল ভাই কি আছেন, শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আরবিতে জিজ্ঞেস করি, আপনি আরবিতে বলবেন, হ্যাঁ। আখি, জি স্যার। আখি নাজমুল, আসামিআতা? ভাই নাজমুল, আপনি কি শুনেছেন? জি জি জি, আপনি আরবিতে বলেন। আহ, নাম আখি নাম নাম নাম, ইয়া, ইয়া সাইয়্যিদি বা ইয়া উস্তাদি, হ্যাঁ, বা ইয়া আখি, যেভাবে বলেন। ইয়া সামিতা। সামিআতু, সামিআতু, সামিআতু। সামিতু। হ্যাঁ, নাম সামি, সামিতু ইয়া উস্তাজ। গুড গুড, ভেরি গুড, সামিআতু ইয়া উস্তাদ। আচ্ছা, এই যে আরবিতে তো আপনাদের সাথে কথা বলা হয় না, এখন বলবো ইনশাল্লাহ আর কয়েকটা ক্লাস গেলে। আরবি কথোপকথনের ব্যাপারটাতে একটু ফোকাস করতে হবে এই সেমিস্টারে। আপনাদের এই যে বিপসটে ক্লাস হচ্ছে, তো আজকে হলো 11তম ক্লাস হলো। এখন হচ্ছে লোকজন আরবি বলতেছে, ঠিক আছে, এবং খুব মজার এনভায়রনমেন্ট হচ্ছে ক্লাসে, মাশাআল্লাহ। নিজের সম্পর্কে 15টা ইনফরমেশন বলতে পারে যারা একদম আলিফ বা তাসাও জানতো না, আলহামদুলিল্লাহ। অনেক পরিশ্রম তারাও করছে। তো তার নাম, তার বাবার নাম, জেলা, থানা, তারপরে হচ্ছে তার বয়স, তার পেশা, তারপরে হচ্ছে তার বৈবাহিক অবস্থা, বাবা মা আছেন কিনা, কয়জন ভাই বোন, কয়জন সন্তান, এই হচ্ছে 10টা। তার শখ, তার অপছন্দ, সে কি মুসলিম কিনা, এই এরকম হচ্ছে মোট 15টা ইনফরমেশন সে আরবিতে বলে। এবং দুজন কথোপকথনের মাধ্যমেও বলে, মানে একজন প্রশ্ন করছে আর একজন বলছে, এভাবে। তো এরকম ভাবে হচ্ছে, খুবই ভালো একটা পরিবেশ, মনে হচ্ছে মাদ্রাসা, হ্যাঁ, মানে আপনার সবাই দলে দলে দুজন দুজন হয়ে পড়তেছে, একটু পর পর ফাঁকা হয়ে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে। মনে হচ্ছে একদম যে ছোটদের মাদ্রাসায় আসছি। হ্যাঁ, দারুণ একটা পরিবেশ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এখানে 11টা ভার্ব, এখানে এই 11টা ভার্ব আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি লেফটেন্যান্ট কর্নেল রেজা ভাই, আসসালামু আলাইকুম, আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার। আপনি জি, কোথায় শুনতে এখন? পাচ্ছি। স্যার এখনো কুয়েতেই আছি, বাট চলে আসার ও, কথা। হয়তো অচিরেই শেষ ও হবে আর আচ্ছা, কি। আপনাকে আমরা পাচ্ছি না। জি স্যার, একটু গত ব্যস্ত? কয়েকটা দিন একটু ঠিক এই সময়টাতেই ব্যস্ততা চলে আসছিল, যে কারণে আর জয়েন করা হয় নাই। আচ্ছা, তো ভিডিওগুলো একটু দেখে নিয়েন, যদিও আপনি তো ভালো পারেন আলহামদুলিল্লাহ। জি স্যার, তো তারপর ভিডিও গুলো দেখে নিতে হবে স্যার, ঠিক কারণ এই আছে। জায়গাটা একটু কঠিন। জি জি, তা কোনো দরকার হলে আমাকে বলেন, ঠিক আছে। অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা নাজমুল ভাই, তাহলে আসেন আমরা এইখান থেকে একটু পড়ে কয়েকটা দেখি, পড়ার চেষ্টা করি। হাজ্জা ইয়াহুজ্জু মানে কি হবে? নাজমুল ভাই, হাজ্জা ইয়াহুজ্জু। নাজমুল ভাই, শুনতে পাচ্ছেন? স্যার, স্যার হাজ্জা ইয়াহুজ্জু মানে হচ্ছে হজ করা স্যার। এখন দেখেন এই সেন্টেন্সটা পড়তে পারেন কিনা। হাজ্জা আখি ক্বাবলা সালাসাতি
আ মিন আওয়ামিন। আওয়ামিন। আওয়াম মানে বছর। হ্যাঁ, আম বা আওয়াম বছর। 3 বছর পূর্বে তিনি হজ করেছেন। আমার আমার ভাই। ভাই হজ করেছেন। গুড। ওয়া আনা হাজাজতু হুম। হাযাল আমা, হুম। এবং আমি এই বছর হজ করেছি। গুড। গুড। তাহলে সবাই লক্ষ্য করেন কিভাবে উনি অনুবাদটা করছে। এটা মাদি, মাদি সেন্টেন্স, যে আমার ভাই তিনি 3 বছর আগে হজ করেছেন, আর আমি এই বছর হজ করেছি। আম, আম মানে বছর। আম, আম। আর আমের বহু বচন হলো আওয়াম। আচ্ছা, আরেকটা জি স্যার। আছে, বলে না আম, আম আর খাস। সেটা সেটা এরকম ধরনের, সেটা আর এটা আলাদা জিনিস। হ্যাঁ, সেটা হচ্ছে আমুন। আমুন। এটা হচ্ছে আম, আম। আজুন্নুকা তলিবান, হুম, তলিবান। হুম। তুমি কি আহ না, জন্না ইয়াজুন্নু ধারণা করা। ধারণা করা জন্না বা থিঙ্ক, ইয়াজুন্নু, তাহলে মনে আজুন্নু করা। মানে কি? আজুন্নু মানে আমি মনে করি। আমি মনে করি। আর কা মানে আমি মনে করি তোমাকে। আহ, তোমাকে। গুড। আজুন্নুকা। তলিবান মানে হচ্ছে ডাক্তার, ছাত্র, ছাত্র। ছাত্র। তাহলে পুরোটা বলেন। আহ, আমি আহ, তোমাকে মনে করি ছাত্র। পুরোটা আরবিটা বলেন। আমি তোমাকে ছাত্র মনে করি। হুম, আরবিটা বলেন, আরবি, বাংলা বলতে বলছেন কেন? আজুন্নুকা তলিবান, হুম। আমি মনে করি ছাত্র তোমাকে। সব্বা ইয়াসুব্বু। সব্বু সদ দিয়ে হলে ঢেলে দেওয়া। ঠিক আছে। আর জি মাজিদুন স্যার। মানে হলো অতিরিক্ত। মাজিদুন অতিরিক্ত। দেখেন এখানে আপনারা একটা জিনিস মিলাই ফেলবেন না। অনেকের নাম আছে আব্দুল মাজিদ, বা আমরা বলি কোরআন মাজিদ। সেটা কিভাবে হয়? আর এই মাজিদ মানে কি, এটা একটু দেখাই আপনাদের। দেখেন, মাজিদুন মানে হচ্ছে সম্মানিত। ঠিক আছে, মাজিদুন সম্মানিত। আর এখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাজিদুন অতিরিক্ত। মাজিদুন অতিরিক্ত। তাহলে একটা হচ্ছে জিম দিয়ে মাজিদুন, আর একটা হচ্ছে মাজিদুন। দেখেন প্লিজ, নাজমুল ভাই প্লিজ। জি স্যার। আসুব্বু লাকাম মাজিদান হুম। মিনাশ শাইই মিনাশ শাই ইয়া আখি। গুড। আমি কি ঢেলে দিব? আমি কি ঢেলে দিব লাকা মানে তোমাকে, তোমার জন্য, বা তোমার জন্য। হ্যাঁ, তোমাকে আহ মাজিদান হচ্ছে অতিরিক্ত মানে আরেকটু। অতিরিক্ত, সব থেকে না না না, আরেকটু। মিনাশাই মানে চা থেকে। মানে কি আমি কি তোমাকে আরেকটু চা দেবো আমার ভাই, এরকম অর্থ হয়। আমার, হে আমার ভাই, আহ, চা থেকে কি তোমাকে আরেকটু দিব? গুড। এবং সে উত্তর দিচ্ছে লা ওয়া শুকরান, না, আহ শুক্রিয়া। গুড, মানে নো থ্যাঙ্কস আমরা বলি না, নো থ্যাঙ্কস। হ্যাঁ, সেটা। জি স্যার। আচ্ছা, তারপরে আহ জাররা ইয়াজুররু টানা।
জি স্যার। লিমা তাজুরিনা, লিমা তাজুরিনা সাউবা। হুম। সাওয়া মানে কাপুর। জি স্যার। ফিত তুরাবি ইয়া ফাতিমা তুম, হে ফাতিমা মাটি থেকে। কেন কেন তুমি টানছো পোশাক? জি স্যার। মাটি থেকে কেন তুমি পোশাক আহ, টেনে নিচ্ছ? হ্যাঁ, মানে মাটিতে কেন পোশাক টানতেছো? হ্যাঁ, মাটির মধ্যে কেন পোশাক টানতেছো? জি স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সরি, তাজুর রিনা, হুম। জি। এর ব্যাখ্যাটা স্যার, শিওর তাজুর শিওর রিনা। শিওর। তুমি মহিলা। হুম, তুমি মহিলা। দেখেন, জার র ইয়া জুররু। এবার জাহিদ ভাই দুয়ারিন পকেট থেকে পাঁচটা বলেন ইয়াজুররু দিয়ে। ইয়াজুররু, তাজুররু, হুম। তাজুররু, আজুররু, নাজুররু। এবার নুন আসে নুন যায়। আহ, ইয়াজুররু, হুম হুম, হচ্ছে বলেন। ইয়াজুররুনা, ইয়াজুররুনা। তাজুররুনা, হুম। তাজুররিনা। গুড। এবার কি পাইছেন? এই যে এটা লিমা তাজুর রিনা পাওয়া গেল। তাজুররিনা, রাইট স্যার। তুমি রাইট স্যার। তুমি মহিলা। হ্যাঁ, তুমি মহিলা। জি স্যার। গুড। ওয়েলকাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুড। এই যে দেখেন, একটা একটা ভালো উদাহরণ যে একটা শব্দ ওনার কাছে সন্দেহ লাগলো। এবার যখন আমরা রেফারেন্সটা নিয়ে আসলাম, তখন তার এটাকে মনে পড়ে গেল বা এটার সাথে সে সমন্বয় করতে পারলো। এরকম আমাদের সামনে যে শব্দগুলো আসবে, দেখা গেল 100টার মধ্যে 70টা আমি জানি, বাকি 30টাকে আমাকে একটু খুঁজে নিতে হবে মাঝে মাঝে, হ্যাঁ, ডিকশনারির হেল্প নিয়ে বা নিজের যে জ্ঞান আছে লব্ধ জ্ঞান, সেই জ্ঞান থেকে আপনাকে খুঁজে, এবং আপনারা পারবেন সেটা, হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে 5, আদ্দা ইয়াউদ্দু। আদ্দা ইয়াউদ্দু গণনা করা। জি স্যার। আদাত দাতি হাদিহি রিয়ালাতি ইয়া সুয়াদু, হুম। হে সুয়াদ, আম, তুমি কি হ্যাঁ, এই রিয়াল গুলো গণনা গুনে করেছো? এই রিয়েল গুলো গণনা করেছো? হাম আতুহা, হ্যাঁ সেটা গণনা করেছি। হিয়া মিয়া তু রিয়া রিয়ালিন, হুম। সেখানে 100 রিয়াল আছে। গুড। 100 রিয়াল কত টাকা বলেন? স্যার 25 দিয়ে ইয়ে হবে না না স্যার। না, আরো বেশি। 33 টাকা। এখন 33, ও সরি স্যার। তাহলে তাহলে হচ্ছে 30, 3300 টাকা, তাই না? 3,500। জি স্যার, 3300 33 টাকা। টাকা ওকে। জি স্যার। আচ্ছা, এই এই যদিও ভার্বগুলো আমরা বিস্তারিত পড়বো, তারপরে একবার একটু পড়ে নেই। আচ্ছা, র ইহাতুন মানে ঘ্রাণ। নাজমুল ভাই, র ইহাতুন মানে কি? ঘ্রাণ। ঘ্রাণ। আর র স্বামী। ইহাতুন মানে ঘ্রাণ। আর তয়্যিবাতান মানে সুন্দর পবিত্র, হ্যাঁ, ভালো। আর শামিমা, জি স্যার। শামিমা থেকে শাম্মা ইয়াসাম্মু মানে হলো ঘ্রাণ নেওয়া। এখন দেখেন তো, আপনি বলবেন লাম্মা মানে হলো, এখানে অর্থ হবে যখন। লাম্মা যদি মাদির আগে আসে তাহলে অর্থ হবে যখন, আর লাম্মা যদি মুদারির আগে আসে তাহলে হবে নট ইয়েট। হ্যাঁ, তাহলে এখানে যখন অর্থে হবে। জি স্যার। লাম্মা দখালতুল বাইতা, যখন তুমি ঘরে প্রবেশ করেছো। আমি য- যখন আমি ঘরে প্রবেশ করেছি। শামিম তু রাইহাতান তয়্যিবাতান,
পবিত্র, তখন পবিত্র ঘ্রাণ অনুভব করেছি। গুড, গুড, গুড। পেয়েছি আর কি, ঘ্রাণ পেয়েছি, হ্যাঁ। ঘ্রাণ জি পেয়েছি স্যার। মানে ঘরে যখন আমি ঢুকেছি একটা ভালো ঘ্রাণ পেয়েছি, হ্যাঁ। সুন্দর একটা ঘ্রাণ আমি পেয়েছি। মাররা। ইয়ামুরুল মুদির। মাররা ইয়ামুররু, অতিক্রম করা, হ্যাঁ। জি স্যার। ইয়ামুরুল মুদিরু আলাল ফুসুলি কুল্লা সবাহিন। হুম। আহ, প্রতিদিন সকালে আহ, তাকে না, মুদির, মুদির অতিক্রম করেন, প্রধান শিক্ষক অতিক্রম করেন। প্রধান শিক্ষক অতিক্রম করেন আলাল ফুসুলি, হ্যাঁ, শ্রেণীকক্ষের আহ, উপর থেকে বা শ্রেণীকক্ষগুলো। শ্রেণীকক্ষের উপর, শ্রেণীকক্ষগুলো প্রতিদিন সকালে অতিক্রম করেন আহ, প্রধান জি শিক্ষক। স্যার। প্রধান শিক্ষক, হ্যাঁ। প্রধান শিক্ষক প্রতিদিন সকালে শ্রেণীকক্ষগুলো অতিক্রম করেন। বা ঘুরে দেখেন, আপনি এভাবেও বলতে পারেন, হ্যাঁ। ঘুরে দেখেন। ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, ভেরি গুড। আহ এগুলো তো আগে কখনো পড়েননি, প্রথমবার পড়েই ভালো অনুবাদ করতে পারছেন। আমরা দিনে দিনে আরো পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। স্যার, তারপরে আসসালামু জাহিদ আলাইকুম। ভাই, আপনি আসেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখেন জাহিদ ভাই, একটা আমরা দেখাবো, ওইটাকে আপনি মডেল, ওই ওই নমুনা অনুসরণ করে আপনি বাকিটা বলবেন। 4 নম্বর এক্সারসাইজ। জন্না ইয়াজুন্নু মানে ধারণা করা। বলেন তো এখানে মূল অক্ষর কি কি? আহ, র, জোয়া, নুন নুন। গুড। এখন বলেন, প্রথমে কি লেখা আছে ডান দিকে? হামিদুন জন্না। অর্থ? হামিদ ধারণা করে বা মনে করে। না না, করে ফেলেছে অলরেডি, মাদি। হামিদ হামিদ ধারণা করেছিল। বা করেছে, হ্যাঁ। এবার আনার ক্ষেত্রে কি হচ্ছে? আনা জনান্তু, গুড, আমি ধারণা করেছিলাম। গুড। এখন এইটা একটু দেখি জাহিদ ভাই, তারপরে আপনার জন্য সহজ হবে, সবার জন্য সহজ হবে। আমরা প্রথমে আসি। দেখেন, জন্না, হ্যাঁ। এর বহুবচন কি হবে বলেন তো? বলেন। জাহাবা, জাহাবু, তাহলে জন্না। জান্নু। গুড। আচ্ছা, তারপরে জাহাবা, জাহাবাত, তাহলে জন্না। জান্নাত, গুড, জান্নাত। গুড। আর এখানে হবে, পরেরটাতে হবে জনান্না, জনান্না। তো একসাথে এটা এভাবে লিখতে হবে তখন। জন্না, জনান না, বলেন। জনান্না। জরান্না। হ্যাঁ, জাহাবনা। ঠিক আছে। জাহাবনা ওই প্যাটার্নে, সরি, সরি, কি বলছি আমি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, জাহাবাত, জাহাবনা, জাহাবাত, জাহাবনা। জাহাবনা, হ্যাঁ। জাহাবনা। এবার আনতা কি হবে বলেন তো? জনান্তা, গুড। তাহলে আনতুম। জনান্তুম, গুড। আনতি। জনান্তি, গুড। আনতুন্না। জনান্তুন্না, ভেরি গুড। আনা। জনান্তু, গুড। নাহনু। জনান্না। গুড, গুড, ভেরি গুড। এইটাতে একটু মনে রাখবেন প্লিজ। ঠিক আছে। এখন দেখেন, হামিদুন জন্না, তাহলে আনা জনান্তু। এখন দেখেন, আমরা ডাইন সাইডেরটা আপনাকে দেখাবো, বাম সাইডেরটা আপনাকে বলতে হবে। মাররা ইয়ামুররু অতিক্রম করা, তাহলে এটা কি হবে? হামিদুন মাররা। অর্থ বলেন। আনা হামিদ
অতিক্রম অতিক্রম করে, করেছে। অতিক্রম করেছে, করেছে। আনা মারারতু, আমি গুড, অতিক্রম করেছি। গুড, গুড, গুড। এখন বলেন তো, আমি স্কুলটি অতিক্রম করেছি। আনা মারারতু হুম। আহ, মাদ্রাসাতান। মাদ্রাসাতান। স্যার এখানে কোনো প্রিপজিশন বলবেন না স্যার? না, দরকার বল- নাই। বসানোর দরকার নাই, হবে প্রিপজিশন ছাড়াও হবে, হ্যাঁ। আনা মারারতু মাদ্রাসাতান। হুম। আমি মাদ্রাসা অতিক্রম করেছি। এবার বলেন ফজরের আজানের আগে, তাহলে কি হবে? কবলা আনা মাদার মারারতু কবলা আল আজানিল ফাজরি। আল আজানা আল ফাজরি, আল হুম। ফাজরি। গুড। কবলা জানান মারারতু আহ, কবলা মারারতু না না, কবলা মারারতু না, আগে বলবেন মারারতু। আনা মারারতু আল আজানা। না না, আনা মারারতুল মাদ্রাসাতা। আনা মারারতুল মাদ্রাসাতা কবলা। কবলা আজান আল ফাজরি, গুড। আজানিল, হ্যাঁ। কবলা আজানিল এসে ফাজরি। মাজরুর করে দেবে, আজানিল ফাজরি। গুড। আমি ফজরের আজানের পূর্বে মাদ্রাসা অতিক্রম করেছি। তাহলে বলেন তো, আমি ঢাকা অতিক্রম করেছি ফজরের আজানের আগে। আনা মারারতু উল- ঢাকা। আনা মারারতুল ঢাকা, ঢাকা। ঢাকা কবলা। কবলা। কবলা আজান আল ফজরি, আজানিল। হুম। আজানিল ফজরি। গুড। তারপরে দেখেন। হামিদুন হাজ্জা, হুম। হামিদ হজ করেছে। হুম। আনা হাজ্জাতু, না, হাজাজ। হাজাজতু। ঠিক আছে, আপনি কি হজ করছেন জাহিদ ভাই? স্যার আমি উমরা করেছি, হজ করি নাই স্যার। আচ্ছা। আচ্ছা, তাহলে আনা হাজাজতু, আমি হজ করেছি। তা হামিদ হজ করেছে, আমি হজ করেছি। আচ্ছা। আনা হাজাজতু। শাক্ক ইয়াশুক্কু মানে হলো ফাটানো, বিদীর্ণ করা। ফাটানো, বিদীর্ণ করা। যেমন আমরা যে বীজ বপন করি জমিতে, সেই বীজটা ফেটে যে ফসল উৎপাদিত হয়, এই যে ফাটানো, এটা কে ফাটায় বলেন তো? এটা তো আল্লাহর ইসে হয় স্যার। গুড, গুড। আল্লাহ ফাটান, আল্লাহ এভাবেই বলেন, হ্যাঁ, যে জি আমি স্যার। ফাটাই। আচ্ছা, তারপরে যে পাহাড়ের বুক থেকে ঝর্ণা বের হয়, জমিনের বুক থেকে পানি বের হয়, এটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য বলেছেন, হ্যাঁ, মানে পাথর বিদীর্ণ করে তিনি তার মধ্যে থেকে পানির স্রোত প্রবাহমান করেছেন। জমিন ফাটিয়ে তিনি পানির ব্যবস্থা করেছেন। তারপরে বীজ ফাটিয়ে তিনি ফসল উৎপন্ন করেছেন। বা কোনো কিছুকে ছেদ করা, হ্যাঁ, বিদীর্ণ করা, সেটা সাক্ষ্য। তাহলে বলেন। হামিদুন শাক্কা, হুম। হামিদ বিদীর্ণ করেছে। তাহলে আনা। আনা শাকাক্তু, এক্সিলেন্ট, ভেরি গুড। আমি বিদীর্ণ করেছি। গুড। হামিদুন সব্বা, সব্বা মানে ঢেলে দেওয়া। গুড। আনা সাবাবতু, আমি ঢেলে ভেরি দিয়ে। গুড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গুড। জাররা মানে টানা। জাররা মানে টানা। হামিদুন জাররা, হামিদ টেনেছে। আনা জারারতু, আমি টেনেছি। গুড। রদ্দা মানে হাম- উত্তর দেওয়া। হামিদুন রদ্দা, হামিদ উত্তর দিয়েছে। আনা রদাত্তু, আমি উত্তর দিয়েছি। গুড। হামিদুন শাম্মা, শাম্মা মানে বিদীর্ণ করা। না না, সাম্মা হচ্ছে ঘ্রাণ নেওয়া। শাম্মা মানে ঘ্রাণ নেওয়া, জি স্যার। হুম। হামিদুন শাম্মা, হামিদ ঘ্রাণ নিয়েছে। আর এইখানে জাহিদ ভাই আনা একটু আলাদা আছে। এটা আপনার আর সামামতু হবে না, এটা শামিমতু হবে। হ্যাঁ, এটা সামিয়া থেকে। তাহলে আনা। শামিমতু। গুড।
আমি আমি ঘ্রাণ ঘ্রাণ নিয়েছি। ঘ্রাণ নিয়েছি। মাস্সা মানে স্পর্শ করা, এটাও সাম্মার মতো। মাসিস্তু। গুড। আনা মাসিস্তু। আদ্দা, এটা আবার আগের গুলার মতো। আদ্দা ইয়াউদ্দু, আদ্দা গণনা করা। মানে গণনা করা। হামিদুন আদ্দা, হামিদ গণনা করেছে। আনা আহ গদাদ্দু, আদাদ। আমি আদাত্তু, আমি গণনা করেছি। গুড গুড গুড। আর এই যে দুইটা যে ভাবের ডিফারেন্স হলো স্যার, এটা কি জাস্ট ইয়ে থেকে স্যার, এটা আইডিয়া থেকে? না, এটা এটা আমরা শিখে নিব, বুঝছেন? যদি না স্যার জানি শিখে নিব যে আচ্ছা এটা এরকম, ব্যাস, এটা নিয়ে আহামরি সমস্যা নেই। যেটা আলাদা ওইটা তো আমাদেরকে শিখে নিতে হবে, বুঝছেন? সব সময় যে কোনো সাবজেক্টেই যদি এক্সেপশন কিছু আসে সেটা আপনাকে আমাকে আলাদাভাবে শিখে নিতে হয়, ওরকম। মানে এই যে প্যাটার্নটা ধরতে পারলেই হবে। হ্যাঁ, জনান্তু, মারারতু, হাজাজতু। ভেরি গুড। স্যার রয় হাতান কি বলেছিলেন? ঘ্রাণ র নেওয়া স্যার? ইহাতুন মানে ঘ্রাণ। ঘ্রাণ স্যার। হ্যাঁ, র আর ইহাতুন। শামিমতু মানে হচ্ছে ঘ্রাণ নেওয়া। নেওয়া নেওয়া, শোখা। ভার্ব, আচ্ছা, এটা হচ্ছে ভার্ব। জি ঘ্রাণ স্যার। আর শোখা তো আলাদা জিনিস। মনে করেন র ইহাতুন হচ্ছে, হলো যে ওই যে ঘ্রাণটা আর কি, হ্যাঁ। আর নাউন স্যার। নাউন। আর সাম্মা ইয়াসাম্মু মানে হচ্ছে এই ঘ্রাণটা নেওয়া, গ্রহণ করা। জি স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, ভেরি গুড, সুন্দর সুন্দর উত্তর দেওয়ার জন্য। আচ্ছা। ধন্যবাদ স্যার। আচ্ছা, আসসালাম। এরপরে মাসুদ আলম ভাই, আপনি কি আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখেন, আমরা এক্সারসাইজ 5-এ আসি। এখানে আছে তামুররু, ঠিক আছে? জি এটাকে স্যার। আমরা দেখি কি করা যায়, আপনি উচ্চারণ করেন। তামুররু। গুড। তাহলে মাররা ইয়ামুররু, হ্যাঁ, মানে সেখান থেকে অতিক্রম তামুররু। করা। গুড। এখন ইয়ামুররু দিয়ে আপনি ডুয়ারিন পকেটের পাঁচটা বলেন। আহ, ইয়ামুররু, হুম। তামুররু, হুম। তামুররু, গুড। আমুররু, হ্যাঁ, নামুররু। ভেরি গুড। তাহলে আমরা এই তামুররুকে নিলাম, ঠিক আছে? জি স্যার। এখন এটাকে আমরা যদি আমর করতে চাই, প্রথমে আমাকে এটাকে ভাঙতে হবে, ঠিক তাহলে আছে? হবে ভাঙবো কিভাবে দেখেন, এই যে ভাঙলাম। এখন পরের, পরেন তো এটা, তামুররু, আর এটা পরেন। তামুররু। একই না? একই। অর্থাৎ দুইটা রকে আমরা আলাদা করছি। আলাদা করে দিয়েছি। এখন আমর করার প্রথম ধাপ কি? প্রথম ধাপ ছিল স্যার মাজ্জুম করতে হবে। এক্সিলেন্ট। তাহলে এখন মাজ্জুম করেন, করলে দেখেন দুইটা র পাশাপাশি, দুইটাতেই সুকুন। দুইটাতে সুকুন হয়ে গেছে। এখন কি করণীয়? এখন হচ্ছে ওই একটা সুকুন বাদ দিতে হবে। একটা অক্ষরই বাদ দিতে হবে, যেটা দুর্বল, দুর্বল। মানে মূল অক্ষর যেটা, ঠিক আছে? তো আপনি এটাকে বাদ দিয়ে দেন, যে কোনো একটা বাদ দিলে একই হচ্ছে, ঠিক তাহলে আছে? হচ্ছে তামুর। গুড। তামুর। 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 হ্যাঁ। ওকে। তো এখানে তাসদিদ কেন আসলো স্যার? হ্যাঁ, বলছি। আচ্ছা, সরি, এখানে একটু একটু মানে একটু আলাদা নিয়মটা হচ্ছে, আপনি আপনি সুকুন করলেন তো দুইটা রকে, জি জি স্যার। এখানে মাজ্জুম করলাম, এবার আমরা ফেলে দিব না, এই দুইটা রকে একসাথে করব, এই আচ্ছা করলাম, স্যার। ঠিক আছে? দুইটা জি রকে স্যার। একসাথে করে এখন আমরা তার উপর কি ব্যবহার করব, মানে কি দিব, এখন তো পড়া যাচ্ছে না। দুই- দুইটা হলে তাসদিদ দিতে হবে। হ্যাঁ, দুইটা দিলাম ডাবল। তাসদিদ, কিন্তু এখন একটা হরকত তো দিতে হবে, মানে জবর আকার রস্বীকার তো দিতে হবে, নাহলে তো পড়া যাচ্ছে না। করা যাচ্ছে না, জি স্যার। তখন আমরা তাকে একটা জবর দিয়ে দিব, এটা হলো সূত্র। এটা যদি বলেন যে স্যার জবরটা কই পাইলাম, তাহলে আমি বলতে পারবো না, এটাই নিয়ম। হুম, সহজ করার জন্য। জি, বলেন এখন উচ্চারণ। তামুররা। গুড। তামুর। এইটা এইটা হ্যাঁ, তামুররা। এটা হলো আপনার মাধ্যম করার পরের অবস্থা, ঠিক আছে? এখন একটা কাজ এখনো বাকি আছে, সেটা কি বলেন তো? মুদারির আলামত বাদ দিতে হবে স্যার। এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট, বাদ দেন। মুররা। এটাই হচ্ছে আদেশ, আহ, ঠিক আছে? এখানে ধাপ ধাপ অনেক বেশি স্যার। না না না, ধাপ বেশি না।
এটাতে একটা কাজ হচ্ছে যে যখন আপনি সুকুন করার পরে দুইটা অক্ষর পাশাপাশি সুকুন হচ্ছে, তখন আপনি তাদেরকে এক করে ফেলবেন, করে এক একটা করে জবর ফেলছি। দিবেন। হ্যাঁ, মানে এর আগে আমরা শিখেছিলাম বাদ দেওয়ার বিষয়, হ্যাঁ, এখন এক করে ফেলছি, এবার হচ্ছে মিলে যাবে। মিলে ঠিক যাবে। আছে? এবার হচ্ছে মিলে যাবে, যখন দুইটা মুর্রা। অক্ষর সেম তখন মিলে যাবে। বুঝতে পেরেছি তাহলে স্যার। মুররা অর্থ কি হবে? তুমি, মুর্রা অর্থ আদেশ, হচ্ছে তুমি স্যার, অতিক্রম। তুমি অতিক্রম করো। গুড, তুমি মুর্রা, অতিক্রম তুমি করো। অতিক্রম করো। গুড। এখন দেখেন তো, একটু মনে করে করে বলতে পারেন কিনা, মুদারি হচ্ছে তামুররু, আদেশ কি হবে? কেবল বললাম মুর্র। 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 ওকে, তাহলে তাহুজ্জু। এটা হবে হুজ্জা। গুড। তুমি হজ করো, তুমি আদেশ। তুমি হজ করো। এটা হবে তাসুব, তাসুব্বু, সুব্বা। এক্সিলেন্ট। এটা হবে আহ, ঢেলে দেওয়া, তুমি ঢেলে দাও। আহ, তাসাম্মু, হুম এটা হবে স্যার সাম সাম্মা। হুম হুম হুম, হচ্ছে, বলেন। হইছে হইছে। সাম্মা। সাম্মা, তাহলে এটার মাদি আর আমর একই রকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম হতে পারে। জি ঠিক স্যার। আছে। ওকে, গুড। সাম্মা হচ্ছে গ্রাম নাম। তা 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 রুদ্দু, এটা হবে স্যার রুদ্দা। গুড। তুমি উত্তর দাও। ঠিক আছে, তুমি তুমি উত্তর দাও। তুমি রদ করো, তুমি উত্তর দাও। তুমি রদ করো, তুমি উত্তর দাও। তাজুন্নু, এটা হবে জুন্না, হুম তুমি ধারণা করো। হুম, আদেশ। গুড। তাউদ্দু, এটা হবে উদ্দা, হুম, মানে তুমি গণনা করো। গুড গুড। এটা হলো আপনার স্পর্শ করা, তামাচ্ছু। তামাসসু, এটা এটা স্যার মুসা। না না না, দেখেন মিমের উপর যা আছে তাই থাকবে। আচ্ছা স্যার, মাসসা। গুড। তো এই মাসা আমর, মাদিতেও তাই। ঠিক আছে, আমরে এসেও তাই হবে। আমারও তাই। ভেরি গুড। অনেক ধন্যবাদ। হুম। আচ্ছা, শেষে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সব মেধাবীদের মিলন মেলা আছে এখন। আর যারা আসছেন না তারাও মেধাবী, হয়তো ব্যস্ত আছেন। যারা পরে শুনবেন সবার কাছে অনুরোধ, প্লিজ আপনারা ক্লাসে আসেন এবং প্রশ্নের উত্তর দেন। আমাদের এই পরীক্ষাটাতে আপনাদের ভালো করতে হবে এবং এটার উপরে আপনাদের একটা মূল্যায়ন হবে, একটা সার্টিফিকেট দেওয়া হবে। এবং আশা করি সবাই আপনারা একটু শিখে পরীক্ষা দিবেন নিজে থেকে। এটা অনুরোধ থাকবে, যত ব্যস্ততাই হোক এটা টাইম ম্যানেজ করা যায়। একটু করবেন, ম্যানেজমেন্টটা একটু করতে হবে। পৃথিবীর সবচেয়ে আপনার ব্যস্ত মানুষ যদি আমরা ধরি, আমেরিকার প্রেসিডেন্ট, সেও প্রেসিডেন্ট হয় আবার বাচ্চাদের সাথে খেলা করে। হ্যাঁ, তো এখন উম, এটা হচ্ছে যে সময় ম্যানেজ করা করা। তো এটা একটু সবাই অগ্রাধিকার দিবেন, সামনে রাখবেন। এটা অনেক ভালো একটা বিষয় হয়ে দাঁড়াবে আপনার জীবনের, ইনশাআল্লাহ। তো অনেক ধন্যবাদ আপনাদের। আজকে আমরা শেষ করছি, আমরা 5টা এক্সারসাইজ পড়লাম, ধীরে ধীরে আমরা আগাই। উম, দেখা যাক ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।